আসসালামু আলাইকুম সবাইকে। তো আবারও ফিজিক্স ক্লাস নিয়ে চলে আসলাম হুসাইন একাডেমির পক্ষ থেকে। আজকে আমাদের 4 নাম্বার লেকচার। 4 নাম্বার লেকচারটা হচ্ছে রিলেটেড ছিল ওয়েভ কোয়ান্টিটিস রিলেটেড। এটা আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম। আগের ক্লাসটা ছিল ওয়েভ কয় ধরনের এটা নিয়ে, আর আজকের ক্লাসটা হচ্ছে ওয়েভের কোয়ান্টিটিস গুলা কি কি এবং ম্যাথসে কি কি লাগে, কি কি দিয়ে ফর্মুলা হয়, এগুলো বলে দেবো একটু ছোট করে। আচ্ছা, প্রথমে আমরা আসবো যে ওয়েভের যে কোয়ান্টিটি গুলা, তার মধ্যে মোস্ট ওয়েভের অনেক কোয়ান্টিটি আছে। কারণ ওয়েভের অনেক কোয়ান্টিটি, কারণ কি মানে ওয়েভ দিয়ে যেহেতু মিউজিক হয়, এই মিউজিক্যাল কোয়ান্টিটি তোমাদের বইতে অনেকগুলো মিউজিক্যাল টার্মস আছে। হারমোনি কি, পিচ কি, রিদম কি, এগুলাও আছে, বাট এগুলো তো ইম্পর্টেন্ট না। এগুলো দিয়ে এ নাম্বারের কোয়েশ্চেন আসে, বাট এগুলো ম্যাথসে লাগে না। ম্যাথসে যেগুলো মূলত লাগে আমি সেগুলোই আজকে করব। তো প্রথম যে কোয়ান্টিটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েভ লেংথ। দেখো, এই ওয়েভ লেংথ শব্দটার মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ওয়েভ, একটা হচ্ছে লেংথ। ওয়েভ মানে কি বলছিলাম যে এরকম করে একটা ঢেউ, মানে এনার্জি ট্রান্সফার হবে ওয়েভের এক জায়গা থেকে আরেক জায়গায়। আর লেংথ মানে কি, লেংথ মানে হচ্ছে দৈর্ঘ্য। তুমি বাংলা করো তাহলে কি হয়, একটা ওয়েভের যেই দৈর্ঘ্য, একটা ওয়েভের যেই লেংথ, সেটাকে বলা হয় ওয়েভ লেংথ। কমন সেন্স কিন্তু। এখন দেখো, এই যে আমি এখানে একটা ওয়েভ আঁকছি, এই ওয়েভটার ওয়েভলেংথ আমরা কেমন করে ডিটারমাইন করব? শুরুতেই বলে দিই, ওয়েভলেংথকে আমরা ডিনোট করি কি দিয়ে। ডিনোট মানে কি, ডিনোট মানে প্রকাশ করা। ভেলোসিটিকে যেমন ভি দিয়ে প্রকাশ করি, মোমেন্টামকে যেমন পি দিয়ে প্রকাশ করি, তেমন ওয়েভলেংথকে প্রকাশ করা হয় এইটা দিয়ে। এই যেটা এমন করে লেখে, এই যে এমন, এই যে এমন, মানে এক্স লিখবা, এক্স এর এই মাথাটা থাকবে না। এটা একটা গ্রিক লেটার। এই গ্রিক লেটারটার নাম হচ্ছে LAMBDA। এটাকে বলা হয় ল্যামডা। ল্যামডা। আচ্ছা, এটা একটা গ্রিক লেটার। ল্যামডা দিয়ে ওয়েভলেংথকে এক্সপ্রেস করা হয়। আচ্ছা, একটা ওয়েভলেংথ আসলে কাকে বলে, কতটুকুকে একটা ওয়েভলেংথ বলে, এটা কিন্তু ডিটারমাইন করা আছে। তুমি একটা ওয়েভ দেখে ওর ওয়েভলেংথ ডিটারমাইন করতে পারবা। কেমন করে জানো? ধরো একটা ওয়েভ এই যে এখান থেকে এমন করে শুরু হয়েছে, তাহলে কি হবে জানো? এই যে এই লাইনটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম লাইন। ইকুইলিব্রিয়াম লাইন বলে কারণ ওই লাইনের সব পার্টিকেল গুলা একসময় ওই লাইনে স্থির ছিল। তারপরে যখন এনার্জি ট্রান্সফার হওয়া শুরু হয়েছে, ওই পার্টিকেল গুলো এমন করে মুভ করা শুরু করছে, যেটা ওয়েভের মধ্যে হয়, বলছিলাম যেটা। আচ্ছা, এই যে এইখানে ধরো ওয়েভটা এখান থেকে শুরু হয়েছে, এটা কোন পয়েন্ট? এটা ইকুইলিব্রিয়াম লাইনের উপর না? তাহলে এই ওয়েভটা শুরু হয়ে যখন ইকুইলিব্রিয়াম লাইনের উপর এসে শেষ হবে, একবার ফুল করার পর, সেটাকে বলা হয় একটা ওয়েভলেংথ। এখন আসলে এইটা যে একটা বললাম, তারপর আবার এমনও আছে যে আমি তো এখান থেকে শুরু করে এইটুক বলছি, আমি আবার এখান থেকে শুরু করে এইটুককেও একটা ওয়েভলেংথ বলতে পারি। আবার এই যে এই ওয়েভের এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত একটা ওয়েভলেংথ বলতে পারি। এখন কথা হচ্ছে এত টাইপ আমি কেমন করে বুঝবো আসলে মূল স্ট্রাকচারটা কি ওয়েভলেংথের, যে আমি এখান থেকে এখানে যে একটা ওয়েভলেংথ, এটা আমি কেমন করে বুঝলাম? এটা বোঝার উপায় হচ্ছে, তোমাদের কি করতে হবে জানো? আমি একদম শুরুর ক্লাসে কিন্তু দেখাই দিছিলাম যে ওয়েভ এক ধরনের সিম্পল হারমোনিক মোশন, এবং সিম্পল হারমোনিক মোশনের যে এক্সাম্পল আমরা পড়ছি, পেন্ডুলাম, পেন্ডুলামের কিন্তু পুরা মুভমেন্টের মধ্যে চারটা ভাগ ছিল, চারটা অংশ ছিল, এবং আমি ওটা ওই চারটা অংশ যে ওয়েভের মধ্যেও আছে, এটা কিন্তু দুইটা প্রুফ করে আমি দেখাই দিছি যে ওয়েভের মধ্যেও চারটা অংশ থাকে। তোমাকে ওয়েভলেংথ বানানোর সময় এমন করে দেখতে হবে যেন শুরু থেকে শেষ পর্যন্ত তুমি সুন্দর করে চারটা ইকুয়াল ভাগ করতে পারো। এই যে দেখো, তুমি যখন এইখান থেকে, আমি একটা ওয়েভ যদি এইখান থেকে শুরু করি, তাহলে ওয়েভটা গিয়ে শেষ হবে এইখানে। দেখো আমি এখানে চারটা ভাগ করব, এই যে এক, এই যে দুই, এই যে সরি এই যে তিন, এবং এই যে চার, চারটা ভাগ হয়ে গেল, একটা ওয়েভলেংথ হয়ে গেল। তারপর আমি পরের ওয়েভে আসি, এই যে ধরো এইটুকু একটা ওয়েভলেংথ বলতে পারি আমরা। কেমন করে? এই যে দেখো, এখান থেকে যদি শুরু হয়, তাহলে এখান থেকে এইটুক এক ভাগ, এখান থেকে এইটুক দুই ভাগ, এখান থেকে এইটুক তিন ভাগ, এবং এখান থেকে এইটুক চার ভাগ। এই যে চার ভাগ হইলো, একটা ওয়েভলেংথ হইলো। আচ্ছা, এরপর আমি এই যে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত একটা ওয়েভ বলছি, কেন? আবারও চার ভাগে ভাগ করি। দেখো, এই যে এখান থেকে এইখানে এক ভাগ, এখান থেকে এইখানে এক ভাগ, এখান থেকে এইখানে এক ভাগ, আর এখান থেকে এইখানে আর এক ভাগ, এই যে চারটা ভাগ, এই যে একটা ওয়েভলেংথ হয়ে গেল। আবার ওইটাতে যাই, এই যে এই ওয়েভটা এরকম করে আসছে, এই যে এখান থেকে এখানে এক ভাগ, 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 চারটা ভাগ হয়ে গেল, একটা ওয়েভলেংথ হয়ে গেল।
এইটাই হচ্ছে একটা ফুল ওয়েভলেংথ। একটা ওয়েভের ওয়েভলেংথ মানে তুমি ওয়েভটাকে সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত, নিচ থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে চারটা ভাগে ভাগ করতে পারবা সুন্দর করে, সিম্পল হারমোনিক মোশনের মতো করে। তুমি যখনই এই চারটা ভাগকে একসাথে করবা, যতটুকু হবে সেটাকে একটা ওয়েভলেংথ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি যে ওয়েভলেংথের ইউনিট কি। ওয়েভলেংথ আমি ল্যাম্বডা দিয়ে এক্সপ্রেস করলাম, ওয়েভলেংথের ইউনিট কি? আচ্ছা, ওয়েভলেংথ কি এক ধরনের লেংথ না? তাহলে লেংথের ইউনিট কি? লেংথের ইউনিট তো মিটার, এটা তো আমরা জানি। তাহলে ওয়েভলেংথ হচ্ছে মিটারে এক্সপ্রেস করা হয়। এখন অনেক সময় কোয়েশ্চেনের মধ্যে ওয়েভলেংথ মিলিমিটারে দেওয়া থাকে, সেন্টিমিটারে দেওয়া থাকে, ওগুলোকে মিটারে কনভার্ট করতে হয়, করে ম্যাথ করতে হয়, বুঝছো? মিটারে কনভার্ট না করে কিন্তু ম্যাথ ভুল হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে এই গেল আমার ওয়েভলেংথের জিনিস। ওয়েভলেংথ বেশি ক্যাচালের কিছু নাই, তুমি মূলত দেখবা চারটা ভাগ হয়েছে কিনা অতটুকু একটা ওয়েভলেংথ। এখন ধরো তোমার একটা কোশ্চেনের মধ্যে একটা পুরা ওয়েভলেংথ দেওয়া নাই, ধরো একটা ফুল ওয়েভলেংথের 4 ভাগের 1 ভাগ দেওয়া আছে। ধরো এই যে এইটা একটা ফুল ওয়েভলেংথ না, ধরো এইটুক দেওয়া আছে আর বাকিটুক দেওয়া নাই, তোমাকে বলছে ওয়েভলেংথ বের করতে। সিম্পলি কি করব, ওই যে যতটুকু লেংথ দেওয়া আছে, যেহেতু 1 ভাগের লেংথ দেওয়া আছে, তাহলে ওইটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। কারণ কি, ওই রকম চারটা ভাগ নিয়েই তো ওয়েভলেংথ তৈরি হয়েছে নাকি। আবার ধরো যে 2 ভাগের যদি লেংথ দেওয়া থাকে, তাহলে ওই 2 ভাগকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা ওই 2 ভাগ আরো 2 ভাগের লেংথ পাবো এবং প্লাস করে দিব আর কি। তো এইভাবে ওয়েভলেংথ পাবো। কমন সেন্স কিন্তু, এগুলি চিন্তা করলেই বুঝবা আমার চারটা ভাগ দিয়ে ওয়েভলেংথ তৈরি হয়েছে। একটা ভাগের দেওয়া থাকলে ওইটাকে আমি 4 বার প্লাস করব, 2টা ভাগের দেওয়া থাকলে ওইটাকে আমি ডাবল করে দিব, 3টা ভাগের দেওয়া থাকলে ওই 3টা ভাগের মানে 1 ভাগ কত করে হয় সেটার সাথে আরেক ভাগ অ্যাড করে দিব। এইটাই, এটা হচ্ছে ওয়েভলেংথ। আচ্ছা, এরপরে আমরা আসবো ফ্রিকোয়েন্সি কাকে বলে। ওয়েভলেংথ তো গেল, এবার আসবো ফ্রিকোয়েন্সি কাকে বলে। ফ্রিকোয়েন্সি ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ফ্রিকোয়েন্সির ডেফিনেশনটা বলা যায় এমন করে যে এক সেকেন্ডে, এক সেকেন্ডে, আবারও বলি, এক সেকেন্ডে একটা ওয়েভ যতগুলো ফুল ওয়েভ কমপ্লিট করবে, সিম্পলি বলি, এক এক সেকেন্ডে যতগুলো ফুল ওয়েভ কমপ্লিটেড হয় সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, ওই ওয়েভের ফ্রিকোয়েন্সি। ধরো একটা সাউন্ড ওয়েভ যাচ্ছে, একটা স্পিকার বাজতেছে, ওই স্পিকারের মধ্যে তুমি দেখবা মাইক বলো, স্পিকার বলো বা সব ধরনের এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, প্রত্যেকটার মধ্যে যেই কোম্পানি ওটাকে বানায় সেই কোম্পানি থেকে একটা ফ্রিকোয়েন্সি নিচে ছোট্ট করে লিখে দেওয়া থাকে। ওই যে মাইক যেটা ভাড়া করে না, ধরো ওয়াজ টোয়াজের জন্য যেটা ভাড়া করে, মাইকের মধ্যেও ফ্রিকোয়েন্সি লেখা থাকে, ছোট্ট করে লেখা থাকে। এটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওটা দিয়ে ধরো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 300, 300 মানে হচ্ছে ওই মাইকের মধ্যে যদি আমি সাউন্ড বাজাই, তাহলে যেই সাউন্ড ওয়েভ গুলা বের হবে, সেই সাউন্ড ওয়েভ গুলা 1 সেকেন্ডে 300টা ওয়েভ কমপ্লিট করে, 1 সেকেন্ডে 300টা ওয়েভ কমপ্লিট করে, এইটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি এক্সপ্রেস করে কি দিয়ে? ফ্রিকোয়েন্সি এক্সপ্রেস করে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এক্সপ্রেস করে ছোট হাতের এফ দিয়ে, স্মল এফ দিয়ে, স্মল এফ দিয়ে ফ্রিকোয়েন্সিকে এক্সপ্রেস করে। এবং ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে এরকম, এইচ ই আর টি জেড। এটার উচ্চারণ কি? হার্টজ না? হার্টজ হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম, উনি সাউন্ডে অনেক গবেষণা করছিলেন। হার্টজ বলে, তো এক্সামে পুরো হার্টজ লেখে না, এক্সামে লেখে এমন করে এইচ জেড, মানে এটাকে শর্ট করে এইচ জেড লেখে, হার্টজ বলা হয়। এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সির ইউনিট, হার্টজ। তার মানে ধরো একটা মাইকের মধ্যে লেখা আছে বা একটা স্পিকারের মধ্যে লেখা আছে 500 হার্টজের স্পিকার ওটা, তার মানে ওই স্পিকারে তুমি যদি কথা বলো, তাহলে ওই স্পিকার থেকে যে সাউন্ড ওয়েভটা বের হবে সেটা 1 সেকেন্ডে 500টা কমপ্লিট ওয়েভ কমপ্লিট করে, মানে 500টা কমপ্লিট ওয়েভ থাকে আর কি, 1 সেকেন্ডেও 500 বার কমপ্লিটেড হয়। এই যে একটা ফুল ওয়েভ কতটুকু, একটা ফুল ওয়েভ এতটুকু না, ওই যে একটা ওয়েভলেংথ হচ্ছে একটা ফুল ওয়েভের ওয়েভলেংথ আর কি। তো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে তোমার এক ধরো 500 হার্টজ ফ্রিকোয়েন্সি, তার মানে এই যে এইরকম যে একটা ফুল ওয়েভ আছে, এটা 1 সেকেন্ডে 500 বার এরকম, 500টা এরকম হয়, তৈরি হয়। 1 সেকেন্ডে 500টা এরকম তৈরি হলো, ওটা 500 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি বলে আর কি। এই হচ্ছে বেসিক কথা আর কি। এখন মূল কথা, এখন ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, আমি তো তোমাকে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথের একটা রিলেশন বোঝাই। একটু চিন্তা করো, ফ্রিকোয়েন্সি যত বেশি হয় ওয়েভলেংথ তত কম হয়। আমি যে দেখাই,
ধরো এখানে আমি একটা ওয়েভ ড্র করছি না, আচ্ছা আমি এখন এখানে আরেকটা ওয়েভ ড্র করি, দেখো ছোট্ট করে। এই যে আমি একটা ওয়েভ ড্র করি যেটা হচ্ছে এরকম। দেখো তো এই দুইটাই কিন্তু ওয়েভ, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? এই ওয়েভটা বেশি ঘন না, আর এই ওয়েভটা একটু পাতলা না। তার কারণ জানো? কারণ এই ওয়েভের হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি। এই ওয়েভটা 1 সেকেন্ডে বেশি পরিমাণের ওয়েভ কমপ্লিট করে। 1 সেকেন্ডে যত ওয়েভ কমপ্লিট করবে তো সেটাকে ফ্রিকোয়েন্সি বলে। এই ওয়েভটা 1 সেকেন্ডে এই ওয়েভের থেকে বেশি ওয়েভ কমপ্লিট করে, আর এই ওয়েভটা কম ওয়েভ কমপ্লিট করে। এখন দেখো, একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি বেশি হওয়া মানে কিন্তু ওয়েভলেংথটা ছোট হওয়া। দেখো এইখানে ওয়েভলেংথ এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত অনেক ছোট না? আর এখানে ওয়েভলেংথটা কত বড়। ওয়েভলেংথ যখন বড় হবে তখন তোমার ফ্রিকোয়েন্সিটা কম হবে, কারণ ওয়েভলেংথ গুলো বড়, ফ্রিকোয়েন্সি কম। আর ওয়েভলেংথ যখন ছোট হবে তার মানে ফ্রিকোয়েন্সিটা বড়, ওই ওয়েভটা ঘন বেশি। ঘন বেশি মানে ওয়েভলেংথ কম, ফ্রিকোয়েন্সি বেশি। আর ওয়েভ পাতলা মানে ওয়েভলেংথ বেশি, ফ্রিকোয়েন্সি কম। জিনিসটা ইনভার্সলি প্রপোর্শনাল, উল্টাউল্টি হয়ে যায় আর কি। এই হচ্ছে মেইন কথা। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সির এক্সপ্রেস করলাম এফ দিয়ে, ইউনিট বললাম। এখন ফ্রিকোয়েন্সির যেই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে, ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এমন যে, এটা তোমরা অবশ্যই লিখে নিবা, যে ফ্রিকোয়েন্সিকে বলা হয় যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। এটাকে যদি আমি ছোট করে লিখি জিনিসটা হয়, ফর্মুলাটা হয় এমন যে f ইকুয়াল টু 1/t। এইটা হচ্ছে মেইন ফর্মুলা। f ইকুয়াল টু 1/t মানে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। আচ্ছা, এইটা মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিকে তুমি যদি টাইম পিরিয়ড দেওয়া থাকে 1 বাই টাইম পিরিয়ড করে দিবা, ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবা। সেকেন্ডে করতে হবে, টাইম পিরিয়ড কিন্তু ঘন্টাতেও দেওয়া থাকতে পারে, ওটাকে সেকেন্ড করে তারপরে ফ্রিকোয়েন্সি করতে হবে, তাছাড়া করলে ভুল হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা খুব ভালো ফর্মুলা আর কি। এখন এই ফর্মুলা অনুযায়ী কিন্তু ফ্রিকোয়েন্সির ইউনিট আমরা কি পাই বলতো? 1/t মানে কি? টাইমের ইউনিট কি? সেকেন্ড না? তাহলে 1/সেকেন্ড কে যদি আমরা উপরে লিখি তাহলে কি হয়? সেকেন্ড ইনভার্স 1 হয়। এই যে এটা সেকেন্ড ইনভার্স 1, এই টিটাকে টি এর ইউনিটটা উপরে উঠলে এই সেকেন্ড ইনভার্স 1 কিন্তু ফ্রিকোয়েন্সির ইউনিট। এখন তোমরা প্রশ্ন করবা যে ভাই একটু আগে যে বললেন যে হার্টজ, এই সেকেন্ড ইনভার্স 1 মানেই হার্টজ, সেম জিনিস। ওই 1/t মানে সেকেন্ড ইনভার্স 1, আর এটা মানেই হচ্ছে hz, এটা মানেই হার্টজ। এই তো ডিফারেন্স আর কি, মানে ডিকশনে সেম জিনিস। তাহলে এই ছিল ওয়েভলেংথ এবং ফ্রিকোয়েন্সি জিনিসপাতি। এরপরে আমরা অ্যামপ্লিটিউড পড়বো। অ্যামপ্লিটিউডটা কি আমি বলে দিই, খুব ইজি জিনিস। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইন থেকে একটা ওয়েভ কতটা উপরে ওঠে, কতটা উপরে ওঠে একটা ডিসটেন্স, এটাকে অ্যামপ্লিটিউড বলে। এই যে এইটা ছিল ইকুইলিব্রিয়াম লাইন, এখান থেকে এই ওয়েভটা সর্বোচ্চ এই হাইট পর্যন্ত উপরে উঠছে, এই জন্য এইটুক ডিসটেন্সকে বলা হয় অ্যামপ্লিটিউড। এইটুক ডিসটেন্সকে বলা হয় অ্যামপ্লিটিউড। ইকুইলিব্রিয়াম লাইন থেকে একটা ওয়েভ যত উপরে ওঠে সেই হাইটটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। বেসিক কথা, কঠিন কিছু না। তাহলে এই ছিল হচ্ছে তোমার ওয়েভ রিলেটেড কোয়ান্টিটিস। আর একটা আছে, সেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি অনেক ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় ওয়েভ কোয়ান্টিটি এইটাই। তো এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ এইটার অনেক ফর্মুলা আছে এবং মূল ম্যাথস এটা থেকেই আসে, অনেক ম্যাথ আছে এখান থেকেই আসে। তো ওই ওয়েভ ভেলোসিটির মধ্যে আবার ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথের একটা যোগ আছে, মানে ওগুলা ইউজ করে ওই ফর্মুলাটা বানানো হয়েছে। তো ওইটা আমরা নেক্সট ক্লাসের জন্য পড়ব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ছিল ওয়েভ রিলেটেড কোয়ান্টিটিস এর একদম বেসিক কোয়ান্টিটিস, এগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সিটা একটু ভালো করে পড়তে হবে, কারণ এই দুইটা মানুষের একটু উল্টাপাল্টা হয়ে যায়, ডেফিনিশন লিখতে দেয় তখন ওইটা ডেফিনিশন এটাতে লিখে দেয়, এটা ডেফিনিশন ওটাতে লিখে দেয়। এটা ভুল করবা না, দুইটা ভালো করে বুঝলে কিন্তু ডেফিনিশন এমনি লিখতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পরের লেকচার নিয়ে। আসসালামু আলাইকুম এন্ড গুড লাক।